জয়গুরু আলেক সাই। আমি পল্লী বাউল শিরিন সুলতানা। আমি এসেছি কুষ্টিয়া লালন একাডেমি থেকে। আর আমি একটি সাধু পরিবারে জন্মগ্রহণ করেছি। সেই জন্মসূত্র থেকেই এই লালন সেজের দর্শন নিয়ে আছি। আর এই সিনেমাতে লাস্টের দিকে লালন সেজের দর্শন নিয়ে কিছু কাজ করেছেন। একটা সাধু সঙ্গ, সেই সাধু সঙ্গে গিয়ে লালনের সাহিত্যের গান শুনে তিনি নতুনভাবে তার বিবেককে জাগ্রত করেন। এই দৃশ্যটাকে এখানে এই সিনেমাতে তারা তুলে ধরেছেন। আর আজকে এই প্রোগ্রামে যেহেতু সিনেমার নাম আজব কারখানা, তাই আমার গান দিয়ে আজকে ওপেনিং হয়েছে, ওপেন করেছে। শুরুটা ছিল জাত গেল বলে একই আজব কারখানা। এক দুই লাইন করি। জাত গেল বলে একই আজব কারখানা, জাত গেল বলে। তো এই যে পরিচালক আপনাকে সিলেক্ট করলো, এটা নিয়ে কি বলবেন? যখন এটা শুটিং হয় তখন এই শুটিংয়ের কাজটা আমরা করেছিলাম। সেই জায়গা থেকেই আমার গান শুনেছিল, তখনই সিলেকশন করছে আর কি। মানে আপনি মুভির মধ্যে নিজেও কি হ্যাঁ, মানে আপনি শিল্পী বাট অভিনয় শিল্পী? হ্যাঁ, শুধু আমি না, এখানে অনেকেই আছেন। মানে যে যারা শিল্পী তারাও ওখানে একটু হলেও অভিনয় করে। হ্যাঁ আছেন। মানে গানে আসার আর কি। আমার বাবা হচ্ছে একজন সাধু, লালন সেজির ফকির যাকে বলে। তো আমার জন্মসূত্র থেকেই আমি সাধু পরিবারের জন্মগ্রহণ করছি। সেই দিক থেকে একদম ছোটোবেলা থেকে আমি লালন দর্শন নিয়ে আছি। লালনকে মনে লালন করি। আর আমার বাবা চাইতো যে আমি গান করি, লালনকে নিয়ে থাকি, লালনকে নিয়ে কাজ করি। এই চলছে। অনেক গান আছে। মানে ওটা প্রচুর এই গানটা ছাড়া আরেকটা গানের লালনের গানের আছে। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। আসলে লালন সেজের গান একটু গলা ছেড়ে গাইতে হয়। আচ্ছা।